যাই হোক, প্রতিদিনের মতন আজকেও র্যাপিডো ক্যাপ্টেন তার নিজের শেয়ার করার জন্য রাত্রেবেলা এসছে। এখন বাজে রাত্রে 11:33। আজকে আমার পারফরমেন্স ভালো দেখিয়েছে। এই ভালো যখনই দেখাবে তখনই জানবো যে আর আমার কোনো ভাড়া আসবে না। যাই হোক, এই মুহূর্তে কোনো ভাড়া নেই। আজ সারাদিনে 380 টাকার কাজ করছি। সারাদিন বলতে কি, আজকে প্রথম সকালের দিকে যখন বেরিয়েছি তখন আজকে অ্যাকচুয়ালি আমার বোনের পরীক্ষা ছিল। তো ফার্স্ট সকালে উঠেছি, উঠে রেডি হয়েছি, ওকে 10টা 28 ওকে নামিয়েছি। নামানোর পর 10টা 28 একজনকে পেয়েছি। তারপরে এরকম আস্তে আস্তে করতে করতে ওর 12টা অবধি পরীক্ষা ছিল। 12টার পর পরীক্ষা শেষ করে ওকে আবার নিয়ে এসেছি, আবার বিকালে বেরিয়েছি। তো বিকালে টোটাল করার পর 13টা রাইড কমপ্লিট করেছি, 374 টাকা পেয়েছি। তার মধ্যে আজকে একটা জিনিস ভালো পেয়েছি, সেটা হচ্ছে এই যে পার্সেল, পার্সেলের ভাড়াটা পেয়েছি। পার্সেলের ভাড়াটাই সব থেকে আমার ভালো লেগেছে, যে গ্রাহকের থেকে কোনো কমিশন কাটেনি বা আমার থেকে কোনো কমিশন কাটেনি। বাকি নাহলে সকল সময় কমিশন কাটে কোম্পানি। এইটা খুব ভালো লেগেছে। বাকি যেরকম কমিশন কাটে সেগুলো। আর আজকে একজনা আমাকে ফাঁসাতে চেয়েছিল, যাই হোক সে পারেনি। তো সেটা বিষয়টা হচ্ছে এরকম, যে আমি ছিলাম এখানে কেষ্টপুরে এই জায়গাটায়। তো ভেতর থেকে তারা একটা রাইড এসছে, আমি রাইডটা অ্যাকসেপ্ট করে আমি যাই ওই জায়গাটায়। তো তার আগে তাকে ফোন করি। তো সে ফোনটা পিক আপ করে না। হ্যাঁ ঠিক আছে, লোকেশানে যাই, লোকেশানে গিয়ে আবার তাকে ফোন করি। এটা আমি আগাগোড়াও করে থাকি, এখনও করি। প্রথমে তাকে ফোন করি, তারপর আবার লোকেশানে গিয়ে আবার তাকে ফোন করি যে চলে এসছি আপনার এই জায়গাটায়। তো যথারীতি আমি লোকেশানে পৌঁছে গেছি। লোকেশানে পৌঁছে গিয়ে ফোন করছি, ফোন ধরছে না। যাক, দুবারের বার তিনবার এবার ফোনটা ধরেছে। দিয়ে আমি বলছি এরকম র্যাপিডো থেকে বলছে হ্যাঁ কেন ফোন করেছেন। আমি যে ফোন করেছি অ্যাকচুয়ালি আপনি রাইড বুক করেছেন। দিয়ে বলছে রাইড বুক করেছি, আমি তো ক্যান্সেল করে দিয়েছি। আমি যে না, আপনি ক্যান্সেল করেনি, আমার কাছে রাইডটা এখনও আছে, আমি আপনার লোকেশানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দিয়ে তখন বলছে তাহলে আপনি রাইডটা ক্যান্সেল করে দেন। আমি বলছি না, আমি রাইড ক্যান্সেল করবো না, কারণ আপনি যেহেতু রাইডটা ক্যান্সেল করেননি, আমি যখন এত চলে এসেছি, আমি আপনার লোকেশানে দাঁড়িয়ে আছি, আমি ক্যান্সেল করতে পারি না, করলে আপনি করুন, নাহলে আমাকে ফেয়ার দেবেন। যাই হোক আর কি, উনি আমার কথাটা জানি না কীভাবে নিল। খানিক্ষণ পর দেখছি আমাদের যেহেতু পৌঁছে গেলে টাইমার দিতে হয়, আমরা টাইমার দিয়ে দিই 3 মিনিট আমরা দাঁড়াতে পারবো। 3 মিনিটের পর যতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমাদের এক্সট্রা চার্জ দেয়। তো যাই হোক, আমি দাঁড়িয়ে থেকে তখন 5 মিনিট হয়ে গেছে। আমি ওনাকে আবারও ফোন করেছি। দেখলাম যে কাস্টমার নিজে বদমাইশি করছে না, আমাকে বদমাইশিগিরি করছে, আমি বুঝে উঠতে পারবো না। আমি 20 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি, আমার কোনো সমস্যা নেই, আমি 20 টাকা এক্সট্রা পাবো। আবার কাস্টমারকে ফোন করি। এই কাস্টমারকে বললাম যে দেখুন, আপনি রাইডটা যখন ধরেছেন সেই রাইডটাকে ক্যান্সেল করুন, কারণ অলরেডি আপনার 3 মিনিট চলছে, আপনি যত লেট করবেন তত কিন্তু আপনার পয়সা যাবে। যাই হোক, কাস্টমার তার টনক নড়েছে। যে টনক নড়ার পরে সঙ্গে সঙ্গে দেখছি যে উনি রাইডটাকে ক্যান্সেল করেছেন, এবং ক্যান্সেল করার পর আমি দেখলাম যে কোম্পানি থেকে আমাকে 6 টাকা দেওয়া হয়েছে। যাই হোক, আমি এটাই সবাইকে বলতে চাইবো যে যারা রাইড ধরছেন বা ভাবছেন যে আমি যাব, তো তাদের ঘরে বলবো যে যেতে ইচ্ছা করে, বা আপনি হয়তো মিস্টেক করেছেন কোনো রকম, তো তারা অন্তত সেই মুহূর্তে রাইডটাকে ক্যান্সেল করে দেবেন। বা যদি রাইডার ফোন করে আপনাকে, বলবেন যে আমি যাচ্ছি না। এই যে এই যে অর্ডারটা, এই যে 6 টাকা দেখাচ্ছে, 6টা বেজে 36, এটা গ্রাহক শেষ পর্যন্ত বাতিল করলো। তো এইটারই ছিল সেই ভিডিওটা বা অর্ডারটা। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি ক্যান্সেল করেছেন, 6 টাকা দিয়েছে। তো সবার কাছে এটাই বক্তব্য যে অবশ্যই যদি রাইড বুক করে ফেলেন অবশ্যই ক্যান্সেল করবেন। ক্যান্সেল না করলে আপনারই যাবে, বা পরে যখন আপনি নতুন করে রাইড নেবেন বা কোনো কিছু করবেন তখন কিন্তু আপনার ফাইন কাটবে। ফাইনটা কিন্তু বেশি চার্জ নেয়, কেন কিন্তু কোম্পানির ট্যাক্সটা নেয়। এটাই বলার। আজকে সারাদিন এরকম গেল, আবার দেখা যাক কালকে সম্ভবত দেখা যাক চালানো যায় কিনা, নাহলে আবার পরশু দিন। আজকে এইটুকুনি, সবাই ভালো দেখো, গুড নাইট, শুভরাত্রি।